নমস্কার বন্ধুরা, আমি তন্ময় গার্ডেনার্স হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনি এবং আপনার গাছ সকলেই খুব ভালো আছেন। তো বন্ধুরা, শীতকাল আসলে আমাদের মন খুশিতে ভরে ওঠে, কারণ আমরা আমাদের ছাদ বাগানকে আরও সৌন্দর্যময় করে তোলার জন্য নানা রকমের ফুল গাছ একদম হাতের কাছে পেয়ে থাকি। তো এই সময় আমরা কী করি, আমাদের যে শীতের ছাদ বাগান তাকে আরও ভালোভাবে সুন্দর করে সাজিয়ে তুলি নানা রকম ফুল দিয়ে। কিন্তু এই এত খুশির মাঝখানেও আমাদের কিছু চিন্তার কারণ থেকে যায়। কী সেই চিন্তার কারণ? সেই চিন্তার কারণগুলো হলো, আমাদের এমন কিছু গাছ আছে বা আমাদের সবার বাড়িতে থাকে যেই গাছগুলো, তার মধ্যে কিছু গাছ থাকে এই শীতকালে প্রায় মৃতপ্রায় হয়ে যায়। কারণ কারণ তাদের একেবারে দেখলে মনে হবে তারা যেন মরে যাচ্ছে, কোনোভাবেই তাদেরকে বাঁচিয়ে তুলতে পারছি না। আপনারা নানা রকমভাবে চেষ্টা করে যান, তবুও গাছ যেন তার আগের রূপ ফিরে পায় না। তো কেন এমন হয় বন্ধুরা? এই সময় কি হয়, গাছেরা শীত ঘুমে যায়, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ডরমেন্সি পিরিয়ড। তো এই সময় গাছ কি হয়, পুরোপুরি শীত ঘুমে চলে যায়। গাছ নিজের প্রতি কোনো রকম খেয়াল রাখে না। একটাই মাত্র গাছের খেয়াল থাকে তার নিজের প্রতি, যে আমাকে বেঁচে থাকতে হবে। তো গাছ এই সময় কি করে, না ফুল দেয়, না ফল দেয়, না নতুন কোনো পাতা গজায়, কিছুই হয় না। গাছ পুরোপুরি সব তার ডালপালা, তারপরে আপনার পাতা সব ঝরিয়ে ফেলে দেয়, দিয়ে একদম চুপচাপ হয়ে যায়। আর আমরা চিন্তায় পড়ে যাই যে হয়তো গাছটা মরে যাচ্ছে বা গাছটার কোনো একটা অসুখ হলো। একদমই চিন্তা করার বিষয় নেই। আজকের আমি আপনাদের সাথে আলোচনা করব এই শীত ঘুম বা ডরমেন্সি পিরিয়ড নিয়ে। তো বন্ধুরা, এবার আমরা জানবো এই ডরমেন্সি পিরিয়ডটা কী। বিজ্ঞানের ভাষায় এই ডরমেন্সি পিরিয়ড মানে অ্যাকচুয়ালি বলা যেতে পারে শীত ঘুম। যেমন ভাল্লুক, সাপ, ব্যাঙ এরা শীত ঘুমে চলে যায়, তেমনই গাছেরও শীত ঘুমে চলে যায়। তো এবার আপনাদের মনে প্রশ্ন রাখছে যে গাছেদের তো রক্ত নেই, তাহলে গাছ শীত ঘুমে যায় কী করে? হ্যাঁ, আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে শীতল রক্তের যেসব প্রাণীগুলি আছে, তারা শীতকাল আসলে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা শীত ঘুমে চলে যায়। এই সময় ওই প্রাণীরা কি করে, কোনো রকম কার্যকলাপ করে না। তারা তাদের শরীরের যেটুকু জমানো খাবার থাকে বা শক্তি থাকে, সেইটুকু দিয়ে এই শীতকালটাকে কাটিয়ে ফেলে কোনো রকম কাজকর্ম ছাড়াই। তো তেমনই গাছও সেম কাজ করে থাকে। গাছ তাদের শরীরের মধ্যে যেটুকুনি শক্তি থাকে সেইটুকুনি শক্তি দিয়ে তারা এই শীতকালটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করে। তো কোন গাছগুলো মেনলি এই শীত ঘুমে চলে যায় বন্ধুরা? বহুবর্ষীয় যেসব গাছগুলি আছে, হয়তো আপনারা অনেকে একটু কনফিউজ হলেন বহুবর্ষীয় গাছ কি। আসলে যে গাছগুলো দীর্ঘ বছর বেঁচে থাকে সেই গাছগুলোকে আমরা বহুবর্ষীয় গাছ বলি, যেগুলোকে পাতা ঝরা উদ্ভিদ বলা হয়, কারণ শীতকালে তাদের সব পাতা ঝরে যায়। তো সেই কারণে এদেরকে পাতা ঝরা উদ্ভিদও বলা হয়। তো আমাদের ছাদ বাগানে কী কী গাছ দেখতে পাই আমরা? প্রধানত আমরা আমাদের প্রধান যে গাছটা দেখতে পাই সেটা হলো জবা। তো জবা গাছের দেশি ভ্যারাইটি যেগুলো হয়, পুনে ভ্যারাইটি বাদ দিয়ে দেশি ভ্যারাইটি যেটা হয়, সেই দেশি ভ্যারাইটির গাছগুলি কী হয়, এই সময় তার পুরো পাতা ঝরিয়ে ফেলে, যে অতিরিক্ত ডালপালা শাখা প্রশাখা থাকে সেইগুলো পর্যন্ত ঝরিয়ে ফেলে। তো আরেকটা গাছ ধরুন আপনার অ্যাডেনিয়াম গাছ কি হয়, তার পাতাটা ঝরানো শুরু করে একটু লেটের দিকে, তার গাছের যে বাল্ব, সেই গাছের বাল্ব কডেক্স যেটা আমরা বলি, তার মধ্যে যে শক্তিটা জমা থাকে এই সময় তারা কী হয়, সেই কডেক্স থেকে খাবার বা শক্তিটা নিয়ে তারা বেঁচে থাকার চেষ্টা করে। এই সময় অ্যাডেনিয়ামে আপনি কোনো রকম গ্রোথ দেখতে পারবেন না। এছাড়া আপনার অলকানন্দা গাছ আছে, সেই অলকানন্দা গাছে এই সময় আপনি কোনো গ্রোথ দেখতে পাবেন না। তারা বিশেষ করে একটা পাতাও বলতে পারেন থাকে না গাছের মধ্যে, এমনকি কিছু কিছু ডালপালা পুরো শুকিয়ে যায়, দেখে মনে হয় গাছ তো পুরো মরেই গেছে। তো আমরা এই সময় ভয় পেয়ে গিয়ে কী করি, গাছের মধ্যে অতিরিক্ত খাবার দেওয়া শুরু করি, যে হয়তো গাছের ঠিকঠাক খাবার না খাওয়ার জন্য গাছ বাড়ছে না বা গাছের এরকম অবস্থা। তো এটাই আমাদের অনেক বড় ভুল, আমরা এই সময় গাছের খাবারটা দিয়ে দিই। তো বন্ধুরা, গাছ কেন এই টাইমে শীত ঘুমে যায় বা ডরমেন্সি পিরিয়ডে যায়? তো আমাদের যেসব দেশীয় এইসব পাতাঝরা উদ্ভিদ বা বহুবর্ষীয় জীবী গাছগুলো থাকে, তারা সারা বছর তো নিজেদের গ্রোথটাকে কন্টিনিউ রাখে। তো শীতকাল হচ্ছে এমন একটা কাল যা যেই ঋতুতে কী হয়, আমাদের আবহাওয়া পুরোপুরি শুষ্ক হয়ে যায়, বাতাসে জলীয় বাষ্প প্রায় থাকে না বললেই চলে, মাটিও শুকিয়ে যায় খুবই তাড়াতাড়ি। তো এই বহুবর্ষীয় গাছগুলো কী হয়, সঠিক
আবহাওয়া পায় না নিজেদেরকে বাড়িয়ে তোলার জন্য। প্রধান হচ্ছে শীতে আলোর পরিমাণ তারা কম পায়, এবং দ্বিতীয়ত হচ্ছে দিনের যে দিনের সময়কালটাও কম থাকে। তো এরা সেই টাইমে কী করে, তো পুরোপুরি খাবার তৈরি করতে পারে না, যার কারণে এরা পুরোপুরি ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। তো বন্ধুরা এই সময় আমরা কি করব গাছের প্রতি? তো এই সময় বন্ধুরা বলে থাকি, গাছেদের কোনো রকম ট্রিটমেন্ট দরকার পড়ে না, ওদেরকে ওদের মতো ছেড়ে দিন। দরকার পড়লে একটু সেমি সেট মতো কোনো জায়গা থাকলে সেই সেমি সেটে রাখুন গাছগুলিকে, এবং নিয়মিতভাবে জল দিতে থাকুন। এইটুকুনি ব্যাস, এর থেকে আর বেশি কিছু করার নেই। আগে যেরকম বললাম আমরা ভয় পেয়ে গিয়ে খাবার দেওয়া শুরু করে দিই, এরকম কোনো খাবার দেওয়ারও দরকার পড়ে না গাছে। তো আপনি ছেড়ে দিন, ওকে ওর মতোই থাকতে দিন। ফের যখন শীতকাল চলে যাবে তখন খাবার দেওয়া শুরু করবেন, আস্তে আস্তে দেখবেন গাছ ফের আগের রূপে ফিরে আসবে। তো বন্ধুরা এই হচ্ছে ডরমেন্সি পিরিয়ড। আমি কিছু গাছ দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমার কাছে একটা দেশি ভ্যারাইটি জবা আছে, অলকানন্দা আছে, তো আমি দেখাবো আপনাদের যাতে বোঝার সুবিধার জন্য। চলুন। তো বন্ধুরা দেখছেন এই আমার একটা জবা গাছ আছে, জবা গাছটা প্রায় পাতা পুরো ফেলে দিয়েছে, খুবই অবস্থা দেখে খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, এটাই এদের সময় ডরমেন্সিতে যাওয়ার। এছাড়া দেখুন এখানে একটা নয়নতারা আছে, এরও সেম প্রায় পাতা ঝরিয়ে ফেলেছে, ডালগুলো একবার দেখুন, কিছু ডাল তো মরেই যাচ্ছে এগুলো, কিন্তু আপনি এটা যদি ঠিকঠাকভাবে চর্চা করেন আপনার গাছ ফের পরের বছর ফের ফুল দেবে, চিন্তার বিষয় নেই। বন্ধুরা দেখুন একটা অলকানন্দা গাছ আমার আছে, গাছটার এই যে পাতা ঝরানো প্রায় শুরু করে ফেলেছে, এই ডালটা তো একদম অবস্থা খুবই খারাপ, এই যে এই ডালটা। তো ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের গাছ কিচ্ছু হয়নি, চিন্তার বিষয় নেই। শুধু যেগুলো বললাম সেগুলো মেনে চলুন, গাছ আপনার পরের বছর ফের নতুন করে ফুল দেবে। তো ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে, ততক্ষণ টাটা বাই বাই, ভালো থাকবেন।